আজকের লেকচারে আমরা দেখবো ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং আর রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য, ডিফারেন্স বলতে পারো। পরীক্ষা পয়েন্ট অফ ভিউ জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য এই ছোট একটি লেকচারটা নিয়ে এসেছি। যারা এই কনসেপ্টটাকে গ্রিপ আপ করবে তোমাদের পরীক্ষার জন্য, ইউনিভার্সিটি লেভেল পরীক্ষার জন্য, কনসেপ্টটা কিন্তু তোমরা খুব ইজিলি এটাকে মার্ক ডাউন করে লিখতে পারো। অলরেডি এর আগের লেকচারে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং কি জিনিস অলরেডি ইন ডিটেলস আমরা পড়াশোনা করে নিয়েছি। অলরেডি এর আগের গুলোতে আমরা ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিংটাই পড়াশোনা করছিলাম। ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং কে নর্মালি আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে পারো। তো সেই হচ্ছে বেসিক আইডিয়া। যাই হোক, আমরা এই লেকচারটাকে আমরা ইন ডেপথ ডিসকাস করব। আর যারা এর আগের লেকচারগুলোকে দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্টের লিংক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো চলে আসি কি বলতে চাই যে ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং কথাটার মানে কি। অলরেডি তোমরা জানো, যেটা আমরা অলরেডি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেভাবে আমরা কাজ করে ফ্রম দা শুরু থেকে শেষ অব্দি, এটাকেই ফরওয়ার্ড বলা হয়। তো যে ডেফিনেশন পয়েন্ট অফ ভিউর জন্য দেখি কি বলতে চেয়েছে। ক্রিয়েটিং আ সফটওয়্যার ফ্রম দ্য স্ক্র্যাচ ইউজিং ডিজাইন স্পেসিফিকেশন অ্যান্ড রিকোয়ারমেন্ট। মানে প্রথমে সফটওয়্যারের ইনফরমেশনকে গ্যাদার করো, কোনো মডেল সিলেক্ট করো, মানে কোন লাইফ সাইকেল মডেল, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল কোনটা ব্যবহার করবে, করে সেটা ডিজাইন করো, এসআরএস বানাও, কোডিং করো, টেস্টিং করো। এই যে প্রসেসটাকে বলা হয় ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা নর্মালি আমরা করে আসি। নর্মাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেভাবে কাজ করে সেটাকে বলা হয় ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং। রিভার্সটা তো অলরেডি এর আগে লেকচারে দেখিয়েছি, যেখানে তোমাকে অলরেডি একটা সিস্টেম রয়েছে, সেটাকে তোমাকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ অ্যান এক্সিস্টিং সিস্টেম টু আন্ডারস্ট্যান্ড ইটস ডিজাইন অ্যান্ড রিক্রিয়েট অর মডিফাই। মানে তোমার কাছে একটা সফটওয়্যার রয়েছে, সেখান থেকে তুমি বুঝলে যে এটা কিভাবে বানানো হয়েছে, সেটাকে অ্যানালাইজ করে আবার তুমি কোনোভাবে সেটাকে নতুনভাবে তৈরি করছো বা ওটাকে মডিফাই করছো। এটাকে বলা হয় সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং। প্রসেস কি বলছে? মুভস ফ্রম প্ল্যানিং, ডিজাইন, কোডিং, টেস্টিং অ্যান্ড ডেপ্লয়মেন্ট। মানে এটা হচ্ছে প্রসেস, মানে যেভাবে আমরা বললাম, প্রথমে প্ল্যান করি, তারপরে ডিজাইন, তারপরে কোডিং, তারপরে টেস্টিং, তারপরে ওটা ডেপ্লয় মানে ওটাকে রিলিজ করে দেওয়া। এইভাবে কিন্তু এর কাজটা হয়। বাট রিভার্স ইঞ্জিনিয়ারিং কাজ এরকম ভাবে হয় না। প্রথমে তোমার এক্সিস্টিং সিস্টেমটাকে দেখা হয়, মুভ ফ্রম এক্সিস্টিং সিস্টেমটাকে অ্যানালাইজ করা হয়, এক্সট্রাক্ট, ডিজাইন করা এবং ডকুমেন্ট। অলরেডি কিন্তু আগের লেকচারে আমরা স্টেপস গুলো ডিসকাস করেছি। 8খানা স্টেপে আমি ভাগ করে ডিসকাস করেছি। পরীক্ষার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে স্টেপস যদি লিখতে দিতে বলে বা রিভার্স ইঞ্জিনিয়ারিং কিভাবে হয় তার স্টেপস গুলো, ওটা কিন্তু অলরেডি এর আগের লেকচারে আমি ডিসকাস করেছি। এই ভিডিওর আই বাটনে আমি লিঙ্কটাও প্রোভাইড করে দেবো স্পেশালি, তোমরা ওখান থেকে গিয়ে যদি চাও ইন ডেপথ ডিসকাস করতে পারো। এখানে তো গল্পটা হচ্ছে ছোট করে লেখা আছে, বাট ওখানে আমরা পুরো ডিটেইলস ডিসকাস করেছি কিন্তু, ঠিক আছে। নেক্সট পারপোজ কি বলছে? ডেভেলপ নিউ সফটওয়্যার উইথ স্ট্রাকচার, স্টেপস অ্যান্ড প্রিডিফাইন্ড গোল। তাহলে অবভিয়াসলি আমরা নতুন সফটওয়্যার বানাচ্ছি, এখান থেকে এটা মেন আমার পারপোজ বলতে পারো ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং এ। বাট রিভার্স নিয়ে কি পারপোজ? হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং, মডিফাই অর ইমপ্রুভিং এক্সিস্টিং সফটওয়্যার। মানে অলরেডি একটা সফটওয়্যার রয়েছে, তাকে বোঝা, তাকে বুঝে, না বুঝলে ডকুমেন্ট তৈরি হবে না। আলটিমেটলি রিভার্স ইঞ্জিনিয়ারিং আউটপুট কি? একটা আমাদের ডকুমেন্ট, যেটা আমাদের হারিয়ে গেছিল, সেই ডকুমেন্টটা আমরা তৈরি পেলাম, ঠিক আছে। আলটিমেটলি এটাই কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মেন কাজ। যদি তুমি ডকুমেন্টটা না তৈরি করতে পারো বা না আসে, তুমি কিন্তু কোনোভাবে তোমার এক্সিস্টিং সিস্টেমকে কোনোভাবে তুমি মডিফাই করতে পারবে না, ইমপ্রুভও করতে পারবে না। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পারপোজ বলতে পারো। ইউজ কেস কি বলছে? নিউ সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম আপগ্রেডস অ্যান্ড প্রোডাক্ট রিলিজ। তো এখান থেকে কি জিনিস আসছে? নতুন সফটওয়্যার, মানে আলটিমেটলি ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং কি হয়? ইউজ কেস কি? নতুন সফটওয়্যার তৈরি হয়, সিস্টেমকে তুমি আপগ্রেড করতে পারো বা প্রোডাক্ট তৈরি করতে পারো, প্রোডাক্টকে তুমি রিলিজ করতে পারো। বাট এর কি ইউজ কেস আছে? ল্যাগি সিস্টেম মেনটেনেন্স, সিকিউরিটি অ্যানালিসিস অ্যান্ড সফটওয়্যার রিকভারি। যে সিস্টেম ধরো কোনো অনেক ল্যাগ খাচ্ছে, স্লো হয়ে গেছে, তার সিকিউরিটিটাকে দেখা, তার সিকিউরিটি ভালনারেবিলিটিস কিছু রয়েছে, সিকিউরিটি প্রবলেম রয়েছে, বা সেটাকে রিকভার করতে হবে। তো তখন আমরা কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিংটা এক্সিস্টিং সিস্টেমকে স্টাডি করে আমরা এটাকে করতে পারো। টুলস কি ব্যবহার করা হয়? আইডি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার এবং টেস্টিং টুল, যেটা অলরেডি বেসিক আমরা দেখে এসেছি। আমরা আইডিস মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এরিয়া, যেখানে আমাদের কোড লেখা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, কম্পাইলার থাকে, হ্যাঁ, টেস্টিং টুলস থাকে। তো এইগুলো আমরা মেনলি টুল হিসেবে ইউজ করি। আর এখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং কি ইউজ করি? ডিবাগার, ডিঅ্যাসেম্বলার, ডিকম্পাইলার অ্যান্ড কোড অ্যানালাইজার। এই জিনিসগুলো ব্যবহার করা হয়। ডিবাগার ব্যবহার করা হয়, ডিসঅ্যাসেম্বলার ব্যবহার করে, যে অ্যাসেম্বলি করে তার অপোজিটটা ডিসঅ্যাসেম্বলি বলা হয়, ডিকম্পাইলার ইউজ করা হয়, এবং কোডকে অ্যানালাইজার টুলসটা ইউজ করে আমরা জিনিসপত্রগুলোকে এক্সট্রাক্ট করতে পারো। কমপ্লেক্সিটি কি বলছে? ক্যান বি কমপ্লেক্স ডিউ টু রিকোয়ারমেন্ট গ্যাদারিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এর যে প্রবলেম, কমপ্লেক্সিটি বলতে কি সমস্যায় পড়তে পারো, এখানে দেখো রিকোয়ারমেন্ট ঠিকঠাক গ্যাদার না করলে আমরা ঠিকঠাক জিনিস কিন্তু ডেভেলপ করতে পারবো না। রিকোয়ারমেন্ট গ্যাদারিংটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায় ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং, যেটা অলরেডি আমরা দেখেছো। ঠিকঠাক ইনফরমেশন যদি না পাই, তাহলে আমরা কি ডেভেলপ করবো, এটা কিন্তু বড় প্রশ্ন। আর এখানে কি বলছে? কমপ্লেক্সিটি ডিপেন্ডস অন হাউ ওয়েল দ্য এক্সিস্টিং সিস্টেম ইজ ডকুমেন্টেড। দেখো, তোমার যদি একটা যে সিস্টেমটা চলছে তার ডকুমেন্টেশনই নেই কোনোভাবে, তাহলে তো তোমাকে পুরো জিনিসটা আবার একদম ফ্রম দা ডিটেলসে দেখে তোমাকে বার করতে হবে। আর যেরকম যদি ধরো কিছুটা ডকুমেন্ট পেয়েছো, কিছুটা পাওনি, তো সেখান থেকে যতটা তুমি ডকুমেন্ট পাবে
ততটা তোমার কাছে ভালো, আর যত না পাবে তত তোমাকে পুরোটা আবার নিজে থেকে করতে হবে। তো এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো কমপ্লেক্সিটি বা এটা চ্যালেঞ্জ বলতে পারো, এই সমস্যাটা এখানে দেখা যেতে পারে। আউটপুটে কি বলছে, আ ফাংশনাল সফটওয়্যার প্রোডাক্ট বেসড অন ইউজার নিডস, তাহলে এটা ইউজার যা বলেছিল সেই হিসাবে একটা ফাংশনাল সফটওয়্যার কিন্তু এর আউটপুট হয়, মানে ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং আউটপুট কিন্তু এটাই হয়। আর রিভার্স ইঞ্জিনিয়ারিং আউটপুট কি হয়, ডকুমেন্টেশন, ডিজাইন মডেল অর আ নিউ ভার্সন অফ আ সফটওয়্যার। আলটিমেটলি রিভার্স করে আলটিমেট, দেখো যদি আমি বলে দিই এর আলটিমেট আউটপুট হচ্ছে কিন্তু মেন ডকুমেন্টেশন আর ডিজাইন মডেল, মানে আমরা জেনে গেলাম, মানে আলটিমেট ডকুমেন্ট পাওয়া গেল, যেটা আমরা হারিয়ে গেছিল সেই ডকুমেন্টটা পাওয়া যায়, সেখান থেকে আমরা ডিজাইন মডেল তো ওর মধ্যেই রয়েছে, আর তারপর আমি চাইলে ওটাকে রি ইঞ্জিনিয়ারিং করে ওটাকে নতুন আবার ভার্সনটা বার করতে পারি। দুটো কিন্তু কনসেপ্টটা আলাদা আলাদা ব্যাপার। রি ইঞ্জিনিয়ারিং হচ্ছে এর মাদার কনসেপ্ট, তার মধ্যে থাকে হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং, মানে রি ইঞ্জিনিয়ারিং এটা পুরো জিনিসটাকে রি ইঞ্জিনিয়ারিং বলা হয়, তার মধ্যে একটা পার্ট কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং। অনেক সময় প্রশ্নটা দিয়ে দেয় ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং ভার্সেস রিভার্স ইঞ্জিনিয়ারিং, তার ডিফারেন্সটা, তো সেই সূত্রে 5 নম্বরে যদি চলে আসে বা 3-4 নম্বরে তোমরা মোটামুটি এর আইডিয়াটা এখান থেকে লিখে আসতে পারবে। তো এই ছিল এই ভিডিওর মেন সারাংশ বলতে পারো, যেখান থেকে আমরা ফরওয়ার্ড আর রিভার্স ইঞ্জিনিয়ারিং আইডিয়াটা বুঝলাম, তার পার্থক্য অনুযায়ী বুঝলাম। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।